জিনিস। কয়টা জিনিস বলেন তো? কয়টা জিনিস? চারটা করে। ইসলামের মধ্যে দলিল কয়টা? ইসলামের ঠিকানা কয়টা বলেন তো? চারটা। ইসলামের ঠিকানা কয়টা? চারটা জিনিসের উপর আমল করতে হবে। চারটা জিনিসের উপর বিধান আসছে। কয়টা? একটা আছে কোরআন, একটা আছে কি বলেন তো? কোরআন। কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, সালাত বলছেন, সালাত নামাজ পড়তে বলছেন, কিন্তু কয় রাকাত নামাজ পড়তে হবে এটা বলেন নাই। কয় রাকাত নামাজ আছে কোরআনে দেখাইতে পারবেন? কোনো আয়াতে দেখাইতে পারবেন কয় রাকাত নামাজ আছে? কি বলেন, দেখাইতে পারবেন? কোরআনে দেখাইতে পারবেন না। দেখাইতে পারবেন কোন জায়গায়? হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। তাহলে কোরআন মানতে হবে, হাদিস, এরপর 2 নম্বর আছে হাদিস, 3 নম্বর আছে ইজমা, 4 নম্বর আছে কিয়াস। এই ইজমা কিয়াস কোরআন হাদিসের দৃষ্টিতে হইতে হবে, দৃষ্টিতে হইতে হবে। এই জন্য এই যে আমরা অনেকেই মোবাইলে ওয়াজ শুনি, মোবাইলে কিন্তু ওয়াজ শুনে, মোবাইলে ওয়াজ শুনে কিন্তু আমল করলে কত সময় আমরা বিভ্রান্ত হয়ে যেতে পারি, গোমরা হয়ে যেতে পারে, আবার অনেক সময় আছে আমল করা হতে পারে। মোবাইলে অনেক ভণ্ডামি, অনেক আপনার ইহুদি খ্রিস্টানরাও এই পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে ওয়াজ করতেছে, সে কোরআন হাদিসের দৃষ্টিতে মিথ্যা প্রচার করতেছে। তা আপনি তো বুঝবেন না কোন হুজুরটা, কোন আলেমটা খ্রিস্টান, কোন আলেমটা ইহুদি, কোন আলেমটা আছে আপনার বিদাতি, কোন আলেমটা আছে দলাল মানে গুমরাহি। এটা তো আপনি জানবেন না। এটা জানবে কে বলেন তো? কে বুঝবে? আলেমরা জানবে। কে বলবে বলেন তো? আলেমরা জানবে। এই জন্য আজকে দিনটা হচ্ছে শুক্রবারের দিন। আজকে দিনগত রাত্রে আজকে আপনার রাত্র আছে শবে বরাতের রাত। কিসের রাত বলেন তো? শবে বরাত কোরআন হাদিসের দৃষ্টিতে, কোরআনে আছে, হাদিসে আছে, অগণিত হাদিসে শবে বরাতের কথা আছে, অগণিত হাদিস। কত হাদিস চান? অগণিত হাদিসে শবে বরাত সম্পর্কে আছে। শবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করা, কিন্তু কয় রাকাতের নামাজ পড়বেন নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি নামাজ পড়বেন কিন্তু নির্দিষ্ট 12 রাকাত নামাজ পড়বেন না 10 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, এটা আপনার মনের কথা। কিন্তু আজকে রাত্রে আল্লাহ তাআলা আপনাদের আমি খুতবার ভিতরে যে খুতবা আছে, খুতবার ভিতরে বাংলাটাই সময় দিয়ে আবার আরবিও যদি পারি, আরবি তো পারবে ইনশাআল্লাহ, সময় থাকবে কম, মানে সময় আরবি পড়লে সময় চলে যাবে অনেক। হ্যাঁ, এই দেখুন আগে কোরআনে যাই, একটা কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল দুখান। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না আনজালনাহু নাযিল করেছি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রাত্রে আমি নাযিল করেছি কোরআনকে। বরকতময় রাত বলতে এখানে বোঝা হয়েছে শবে কদর, আবার বোঝানো হয়েছে আপনার শবে বরাত, দুইটাই রাত গেল কোরআন। তাহলে হাদিসে আসেন قال رسول الله صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ হিসাব রাখিও, রমজানের জন্য শাবান মাসের চাঁদ হিসাব রাখিও। এক কথা قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কেউ যেন রমজানের 1 দিন অথবা 2 দিন পূর্বে রোজা না রাখো। হ্যাঁ, তবে যে ব্যক্তি মানে 1 দিন অথবা 2 দিন পূর্বে যেন রোজা না রাখো, মানে অনেকেই সে রোজা আমরা রাখি, এই যে অনেকে আমরা 3টা রোজা রাখছি। কয়টা রোজা রাখছি বলেন তো? 3টে রোজা রাখছি, মানে 2টা চলে। কয়টা চলে বলেন তো? কয়টা? 2টা চলে, মানে বৃহস্পতিবারে আর শুক্রবারে 2টা চলে, আর একটা আছে কালকে। তাহলে অনেকেই 3টা রাখছে, 3টা রাখবে, আর অনেকে আজকে একটা রাখবে। রাত্রে ইবাদত বন্দি করে একটা
একটা রাখবে, একটার কথাও হাদিসে আছে। আর তিনটার কথা আপনার সুন্নাত হিসেবে, মাসিক হিসেবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13ই চারের, প্রত্যেক চারের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে তিনটা রোজা রাখছেন। সুবহানাল্লাহ, তিনটা রোজা রাখছেন। বৃহস্পতিবারে, শুক্রবারে রোজা রাখছেন। বৃহস্পতিবারে, সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, মৃত্যুবরণ করছেন। সোমবারে, শুক্রবারে রোজা রাখা সুন্নাত। তাহলে মাসিক তিনটা রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب على كل حال من بني آدم في هذه السنة كافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর অর্থ কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের রাতে সম্পর্কে ইরশাদ করেন, এই বছর যত আগম সন্তান জন্মগ্রহণ করবেন, এই বছরে মানে এই যে বছর, নতুন বছর, হ্যাঁ, এই বছরে যত আগম সন্তান জন্মগ্রহণ করবেন, কে বলতেছেন? আল্লাহ রাসূল। হাদিস এনে আছে, এটা কিন্তু হাদিসে লেখা আছে। তাহলে এই বছর যত আগম সন্তান জন্মগ্রহণ করবে এবং যারা এই বছর মারা যাবে, এই রাত্রেই তাদের সংখ্যা লিপিবদ্ধ করা হয়। কোন রাত্রে? এই রাত্রেই মানুষের সমস্ত বছরের আমল উঠায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, মানে সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের রিজিক নাযিল করা হয় এই রাত্রেই। তাহলে এই রাত্রেই আদম সন্তানের আল্লাহ বলতে পারেন যে লোহে মাহফুজে প্রত্যেকটা মানুষের তাকদীর কি হবে সব লিখে রাখছে লোহে মাহফুজে। আপনার সারা জীবনে কি করবেন না করবেন, কোন সময় মরবেন, কোন সময় খাবেন, কয়দিন বাঁচবেন, কয়দিন কে জন্মগ্রহণ করবে, লোহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এই যে এখানে বলতেছে যে এক বছর কয় বছরে বলেন তো? এক বছরে যে আমল আপনি মরবেন কোন জায়গা, খাবেন কোন জায়গা, জন্মগ্রহণ কে করবে, কোন সময় কে করবে, কোন সময় কার পেটের থেকে সন্তান বের হবে, এরকম আপনার জন্মগ্রহণ করবেন, মৃত্যুবরণ করবেন কখন, এই এক বছরের ভিতরে, এই এক বছর লিপিবদ্ধ ফেরেশতা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فيقوم ليلها ويصوم يومها। আমরা তো আরবি অনেকে বুঝবেন না, অর্থটা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাবান 15 শাবান রাতে, 15 শাবান রাতে জাগরণ করিও। মানে আজকে শাবান মানে মাস, শাবান মাস কি মাস? রমজানের আগের মাস কি মাস বলেন তো? শাবান মাস। তার আগের মাস রজব মাস, মানে শবে মিরাজ। এজন্য শবে বরাত মানে শাবান মাস হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াকুমু লাইলাহা ওয়া ইয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন 14 গত দিন গত রাত আসে, 15 রাত, মানে আজকে শুক্রবারে 14 তারিখ, 5 তারিখ, আজকে মাসের 5 তারিখ, 14 তারিখ, ইংরেজি মাসের 14 তারিখ, 14 তারিখ, আজকে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করিও। মিন শাবান ফায়াকুমু লাইলাহা, এই রাত্রে তোমরা দাঁড়ায় এরকম বসে যেভাবে হোক না করো তোমরা ইবাদত করিও। যে পারো আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং
এই রাত্র তুমি একটু জিকির করো, এই রাত্র তুমি একটু কোরআন তেলাওয়াত করো, এই রাত্র তোমার গুনাহ থেকে মাফ নাও। আল্লাহ তাআলা তোমার 1 বছরের আমল নামায় রাখবে, তোমার উঠাই নেওয়া হবে। এই রাত্রে তোমার 1 বছরের আমল নামা উঠাই নেওয়া হবে। এবং এই রাত্রটা মিষ্টি খাওয়ার রাত না, মানে আমাকে ফুর্তি করার রাত না, খাওয়া দাওয়ার রাত না, ফুর্তি করার রাত না। এই রাতটা আছে আল্লাহকে খুশি করার রাত, এই রাতটা আছে রসুলকে খুশি করার রাত, না মানুষকে খুশি করার রাত? বলেন তো। আল্লাহ তাআলা খুশি হলো, আল্লাহ তাআলা বেজার হলো, রসুল বেজার হলো, কিন্তু মানুষ খুশি হলো। এইটা কি হলো? মানে একটা কাজ করা হয়েছে, আমল করা হয়েছে, যে কোনো একটা কাজ করা হয়েছে, আল্লাহ তাআলা খুশি নয়, কারণ রসুলও খুশি না, কিন্তু মানুষ খুশি, সমস্ত মানুষ খুশি। তাহলে কোনটা ধরবেন? কোনটা ধরবেন? বলেন তো কোনটা ধরবেন? আল্লাহ আল্লাহ রাসূলের একটা ধরতে হবে। হাদিস আছে, কিন্তু এটা হাদিস আছে, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের হুকুম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি তার মাও বলে, তার বাবা বলে, তোমার চিন্তা করা লাগবে না, তোমার নামাজ পড়া লাগবে না, রমজান মাসে আছে তুমি রমজান মাসে রোজা রাখিও না, রোজা যদি রাখো তাহলে তোমার শরীর খারাপ, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে কথা মানা যাবে না, মার কথা মানা যাবে না, বাবার কথা মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে, রসুলের কথা মানতে হবে। বুঝতেন? এবার বুঝতেন? তাহলে কার কথা মানতে হবে? আল্লাহ রসুলের কথা মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ভাই এই মসজিদের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ আমাকে মাফ করে দাও, একজনের দেখা দেখে তোমার পরিবেশে নিজের ঘরেই হয়, দেখা দেখে যে ওই ব্যক্তি তার গোনার জন্য দোয়া করতেছে, মাফ চাইতেছে, আমি কি করে বেশি থাকতে পারি? মানে আমলের জজবা একজনের দ্বারা একজনের দেখা দেখি অনেক সময় হয়। তাহলে তো আজ মাসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আল্লাহ তাআলা এই রাতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, সূর্য অস্ত মানে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানে তাশরিফ আনেন। তারপর তিনি বলে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, কে আসো ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করিয়া দেব। কে আসো ক্ষমা প্রার্থনা করে, আমি আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক প্রদান করিব। কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। বলতে পারেন হুজুর, প্রতিদিনই তো আল্লাহ তাআলা আসমানে আসে, প্রতিদিনই আসমানে আসেন না? ওই রাত্রে আল্লাহ তাআলা আসমানে আসে, শবে বরাতের রাত্রে আসমানে আসেন। তাহলে আল্লাহ তাআলা শবে বরাতকে আল্লাহ তাআলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কি প্রমাণিত? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে মায়ের উদ্দেশ্য করে, গত জুমায় এই হাদিসটা বলা হয়েছে যে মায়ের উদ্দেশ্য করে তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে তিনি কি করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রমাণ করেছেন, তিনি এই কথা, এই হাদিস আনছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা হাদিসে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে একটু পরেই তিনি চলে গেলেন, সামনে দিকে চলে গেলেন, জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। যাওয়ার পরে ওই রাতে, শবে বরাতের রাতে, কিন্তু কোন রাতে বলেন তো? এই আজকের রাতে, সে 15 শাবান রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে যায় মুর্দাদের জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, দাদা দাদির জন্য এবং যত মানুষ মরে গেছে তাদের জন্য দোয়া করে গেছে। তাহলে কি দোয়া করা যাবে না? বলেন, গোরস্থানে যায় দোয়া করতে হবে, এটি কোনো কথা নাই। আপনি এখানে বসে দোয়া করতে